বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া। জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে বলেছেন জামায়াত আমির। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। 3 তারকা গোলে আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার 18 ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোর সেন্ট রেজিস হোটেল এক সাক্ষাৎকালে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদির বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে অপেক্ষায় রয়েছি। বৈঠকে তারা মালয়েশিয়ান বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানের বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করেছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, এই দোয়াই করি। বুধবার 18 ডিসেম্বর বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন তিনি। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার 18 ডিসেম্বর এ ঘোষণা দেয় উত্তর আমেরিকা এই দেশটি। তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন দক্ষিণ এশিয়া পরমাণু অস্ত্রধারী এই দেশটি। বৃহস্পতিবার 19 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। কাতারের লুসাইল স্টেডিয়াম লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে হেরে 2022 সালে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের। একই ভেন্যুতে এবার রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি তারকা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতলেন। তার সঙ্গে তাল মিলিয়ে গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েজ, যাতে ভর করে আন্তঃমহাদেশীয় ফাইনাল জিতে মৌসুমে 5ম শিরোপা জিতল রিয়াল। এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।